হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। এই যে দেখেছো আমাদের রাঁধুনি শুভদীপ দা আসলে ফিস্টিতে রান্না করেছিল, তো তাকে নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বেরিয়েছি কাঁটাপুকুরের উদ্দেশ্যে। আর এই যে আমাদের টোটো, এখানে যাব 5-6 জন, মোটামুটি 7-8 জন মিলে। তো কেন যাব, কী কারণে যাব, সব কিছুই দেখাবো। তার আগে বলে দিই, কাঁটাপুকুর যাচ্ছি একটা মন্দির, শীতলা মাতার মন্দির। তো সেখানে মা শীতলার কাছে যাদের চোখ ভালো হয় না আর কি, মানে চোখে কিছু গুঁড়ো টুঁড়ো পড়ে গেছে বা চোখ কিছু খারাপ হয়ে গেছে, তো সেই কারণে তার কাছে যাই, সেখানে জল দেয়, তাহলে ঠিক হয়ে যায়। যেহেতু দীর্ঘদিন ধরে ডাক্তারের কাছে দেখানোর পরে যখন ভালো হয় না। তো এই যে টোটোয় উঠে পড়েছি, টোটো চলছে, ওরা সব গল্প করছে আর আমি চুপচাপ ব্লগ বানিয়ে যাচ্ছি। তো এই যে টোটোর ভেতরে দেখিয়ে দিলাম, সবাই সবাই সবারই মতো গল্প করছে আর আমার মা ব্যাগে কী সব খুঁজতে ব্যস্ত। যাই হোক, তো আমরা টোটোয় করে বেরিয়ে পড়েছি গ্রামীণ পরিবেশের সুন্দর সিনারি দেখতে দেখতে, এবং আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা কাঁটাপুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমি যে এটা দেখেছি যে আমাদের ঘর থেকে কোনো কিছু জায়গায় গেলে কখনোই মিষ্টি আগে থেকে কেনা হয় না, মিষ্টি কেনা হয় না। যখন আমরা বেরোই তারপরে হঠাৎ করে ঠিক হয় যে না, এটা কিনতে হবে, এটা তো ভুলে গেছি, তারপরে আমাকে কিনে আনতে হয়। আমাদিকে নয়, মানে আমাকে, এই চাকর আছে একটা। তো যাই হোক, এখান থেকে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি। আমি আবার টাকাই নিতে ভুলে গেছিলাম ব্লগ করার এত ইয়েতে। তো যাই হোক, এরপর আমরা মদিনা চলে এসেছি। তো মদিনা থেকে আরও 5 কিলোমিটার, তারপরে আমরা কাঁটাপুকুরের উদ্দেশ্যে পৌঁছে যাব। কাঁটাপুকুরের একদম এক্স্যাক্ট লোকেশানে পৌঁছাবো। তো রাস্তার ধারে যেতে যেতে এই যে গ্রামীণ পরিবেশের সুন্দর সিনারি আপনাদের সামনে তুলে ধরলাম, তো আপনারা দেখুন। গ্রামীণ পরিবেশের সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কাঁটাপুকুর। তো এখানে অনেক যাত্রীরাই আজকে এসেছে, অনেক টোটো দাঁড়িয়েছিল। তো এখানে আমি ভাবছিলাম হয়তো সামনেরটাই মন্দির, অর্থাৎ দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভেবেছিলাম হয়তো এটাই মন্দির আর কি। এটা মন্দির নয়, এটা একটা বট গাছ বা আদি প্রাচীন গাছকে কেন্দ্র করে সেখানে একটা মন্দির গড়ে উঠেছে। আর এই যে এইটা মন্দির, পাশে যে দেখতে পাচ্ছেন ভাঙাচোরা মন্দিরটি, সেইটা হচ্ছে অনেক আগে ছিল। তারপর মা এখান থেকে ডাইরেক্ট ওখানে ট্রান্সফার হয়ে এই জায়গায় এসে অধিষ্ঠিত হয়েছেন। তো ওখানকার সাধারণ লোক, অর্থাৎ ওখানকার স্থায়ী বাসিন্দারাই এখানে পুজো আর্চা করেন। তো তারও সাইড দিয়ে নানান ধরনের গাছপালা, এই যে তিল চাষ করা হয়েছে, এই তিল চাষগুলো সেখানের আটচালায় রাখা হয়েছে, মানে পুরো গ্রাম্য পরিবেশে এই মন্দিরটি অবস্থিত। কেউ যদি যেতে চান তাহলে রতনপুর জেলার অন্তর্গত কাঁটাপুকুরে বা গোঘাট জেলার অন্তর্গত কাঁটাপুকুর, ওখানে আপনারা স্টেশনে ট্রেনে করে এসে সেখানে যেতে পারেন। তো অনেকক্ষণ ধরেই আমি মায়ের মূর্তিটাকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু তুলতে পারিনি। এখানে একটুখানি ফাঁকা পেয়েছিলাম, মুখ করছিল, আর সেই করতে করতেই খেলা, আমার যেটা সবচেয়ে পছন্দের জিনিস। তো আগের দিন অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া হারিয়েছে, আজকে আফগানিস্তানকে জিততো তো বাংলাদেশের বিরুদ্ধে। তো আফগানিস্তান জিতে গেছে। আবার কালকে, আমি ভিডিওটা 2 দিন পরে ছাড়লাম, তাই কালকে ইন্ডিয়া জিতে একদম ফাইনালে উঠলো আপনার ইংল্যান্ডের সাথে। তো ইন্ডিয়াকে শুভকামনা রইল, যাতে সে এবারের T20 বিশ্বকাপটা অন্তত নিয়ে আসে। কারণ প্রতি বছরই, অর্থাৎ 2013 পর থেকে আমরা সেইভাবে কোনো আইসিসি টুর্নামেন্ট পাইনি, মানে আইসিসি ট্রফি পাইনি টুর্নামেন্টের ফাইনাল সেমিফাইনালে গিয়েও। তাই এবছর ভারতের ওপর ভরসা রেখেছিলাম। যাই হোক, ভারত আশা করি নিরাশ করবে না। তো সেই সব করতে করতে খেলা শেষ হলো, খুব মজা করলাম কাকুর সাথে। এরপরে এখানে স্নান জল দেওয়া হচ্ছিল। এই স্নান জলের জায়গাটা তুলতে তুলতে একজন, আমি যখনই ভিডিও করছি দেখছি কেউ না কেউ মাথা নিয়ে সেটি গুঁজে দিচ্ছে, মানে কোনো কারণ নাই, দেখছে যে ভিডিও করছি তারপরেও। তো সেখান থেকে ক্রাউড থেকে বেরিয়ে এসে আমি পুরনো মন্দিরটা আর নতুন মন্দিরটাকে একটু দেখিয়ে দিলাম। আর আমি আগেও বলেছি, এখানে চোখের যদি কোনো প্রবলেম থাকে তাহলে চোখের এখানে ওষুধ দেওয়া হয়, এরপরে চোখের ওষুধও দেবে, চোখে স্নান জল দেবে। তো সেগুলো দেখুন। সর্বোপরি সবার ওপরে ডাক্তার অবশ্যই, কিন্তু এখানে যখন ডাক্তাররাও সেইভাবে পেরে ওঠে না বা ডাক্তারের ড্রপে কোনো কাজ করে না, তখন এখানে আসে ঠাকুরের ওপর একটা আস্থা বিশ্বাস রেখে। তো এই যে দেখুন, চোখে জল নেওয়া হচ্ছে, চোখে জল দিচ্ছে। পরে আমার মাও চোখে জল নিয়েছিল, মায়েরও কিছু চোখের প্রবলেম ছিল। আসলে প্রবলেম তো কিছু নয়, চশমা পরে নেই, তারপর চোখের ড্রপ নেয়নি, মানে দোষ তো বিরাট। যাই হোক, কি ওইসব তো আর ঘরে বলা যাবে না, তাহলে এবার আমার একটাও মার ভুঁয়ে পড়বে না, আমার সব পিঠেই পড়বে। তো ওগুলো বলিনি আর কি কিছুই। যাই হোক, বললেই রেগে যায় আর কি। তো এখানে ঠাকুরের ওষুধ দিচ্ছিল, এবং কত টাকা কি ফি বা বাজেট সেটা, তো এই যে আমার মা এখানে চোখে জল নিচ্ছে। তো যাই হোক, এরপরে এই ভিডিও একটা মিনি ব্লগের মতো তুলে ধরেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইবে আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটি আর বড় করছি না, তো ভিডিওটি এখানেই শেষ করছি।